আসসালামু আলাইকুম দর্শক। আজ আমরা কথা বলবো বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৭০ আসলে কি সংস্কার বা সংশোধন করা প্রয়োজন? এটি কি আসলেই ডিক্টেটর তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়? আমাদের এই বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৭০ প্রধানমন্ত্রীকে স্বৈরশাসক হতে সাহায্য করে। অনুচ্ছেদ ৭০-এ বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি কোনো রাজনৈতিক দল থেকে মনোনীত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে সেই দলের বিরুদ্ধে সংসদে ভোট দেন, তাহলে তার পদ শূন্য বলে ধরে নেওয়া হবে। যেহেতু প্রধানমন্ত্রী দলের নেতা বা প্রধান, সেহেতু সংসদ সদস্যদের প্রধানমন্ত্রী ও দলের নির্দেশনা মেনে চলতে হয়। এই অনুচ্ছেদ ৭০ অনুযায়ী একজন সংসদ সদস্যের মত প্রকাশে বাধা তৈরি করা হয় বা তার স্বাধীনতা হরণ করা হয়। এই অনুচ্ছেদকে এই জন্যই ডিক্টেটর তৈরির হাতিয়ার হিসেবে ধরা হয়। আমরা এবার দেখব জুলাই সনদের এই অনুচ্ছেদ সংস্কার সম্পর্কে কি বলা হয়েছে। জুলাই সনদে বলা হয়েছে, সংবিধান অনুচ্ছেদ ৭০-এর বিদ্যমান বিধান পরিবর্তন করে এরূপ যুক্ত করা হবে যে জাতীয় সংসদের সদস্যগণ কেবল অর্থ বিল বা আস্থা ভোট প্রদানের ক্ষেত্রে নিজ দলের প্রতি অনুগত থাকবেন। এছাড়া অন্য যে কোনো বিষয়ে তারা স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারবে। এই অনুচ্ছেদ ৭০ সংশোধন বা সংস্কার করা হলে একজন সংসদ সদস্য সে তার পছন্দ অনুযায়ী বা সে তার নিজের মতামত অনুযায়ী বা স্বাধীনভাবে সে তার ভোট প্রদান করতে পারবে যে কোনো বিল বা আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে। এই সংশোধন, এই অনুচ্ছেদ সংস্কার বা সংশোধন করা হলে একজন সংসদ সদস্য যখন বিল বা আইন পাশ করার সময় ভোট প্রদান করবেন, তিনি অবশ্যই লক্ষ্য রাখবেন জনগণের প্রায়োরিটিকে বা জনগণের ইচ্ছাকে। এতে সরকারের কাজের উপর নিয়ন্ত্রণ বাড়বে। এমনকি এই অনুচ্ছেদ ৭০ সংস্কার করা হলে যে কোনো আইন পাস বা বিল পাস করার ক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধি পাবে। শুধু বিরোধী দলীয়ই নয়, সরকার দলীয় থেকেও ভিন্ন মত উঠে আসবে। ফলে চেক অ্যান্ড ব্যালেন্সের একটি নজির সৃষ্টি হবে। আমরা যদি একটি বাস্তব উদাহরণ খেয়াল করি, বাংলাদেশ বর্তমানে সরকার দলের অর্থাৎ বিএনপির একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা ইলিয়াস আলী, তিনি বিগত আওয়ামী সরকারের আমলে গুম ও খুনের শিকার হন। বর্তমানে তার স্ত্রী একজন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি সংসদে নিয়মিত উপস্থিত হচ্ছেন এবং কার্যক্রম করছেন। এই সংবিধান অনুচ্ছেদ ৭০-এর ক্ষমতা বলে তিনি আজ এই গুম অধ্যাদেশ বাতিলের পক্ষে ভোট দিয়েছেন। কিন্তু কি নির্মম পরিহাস, তার নিজের হাজবেন্ড গুমের শিকার হয়েছিলেন। এই অনুচ্ছেদ ৭০ একজন সংসদ সদস্যকে তার নিজের মতামত অনুযায়ী বা স্বাধীনভাবে ভোট প্রদানে কি ব্যাপকভাবে বা কি বাজেভাবে বাধাগ্রস্ত করছে। এই যে ইলিয়াস আলীর স্ত্রী চাইলেও এই গণভোট গুম অধ্যাদেশ বাতিলের বিপক্ষে ভোট দিতে পারবেন না, কারণ তিনি সরকার দলীয় একজন সংসদ সদস্য। তিনি যদি এর বিপক্ষে ভোট দিতেন, তাহলে তার পদ শূন্য বলে ধরে নেওয়া হতো, তিনি তার ক্ষমতা হারাতেন। এই অনুচ্ছেদ ৭০ আসলেই সংস্কার করা প্রয়োজন। এই অনুচ্ছেদ ৭০ বলে একজন প্রধানমন্ত্রী তার ক্ষমতা টিকে রাখার জন্য যে কোনো আইন বা বিল পাশ করতে পারেন। এতে আবার সেই ডিক্টেটর বা স্বৈরশাসক সৃষ্টি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। আমাদের কারোরই কাম্য নয় আবার ডিক্টেটর বা স্বৈরশাসক তৈরি হোক। এই জুলাই আন্দোলনে ২০০০ মানুষের রক্তের বিনিময়ে রক্ত আমাদের বৃথা যেতে দেওয়া যাবে না। আর কোনো মায়ের বুক খালি হতে দেওয়া যাবে না। এই জুলাই সনদের প্রতিটি পয়েন্ট বাস্তবায়ন করা সত্যিই প্রয়োজন। কোনো আইন বা অনুচ্ছেদের মাধ্যমে আর কারো স্বাধীনতা বা মত প্রকাশের বাধা সৃষ্টি করা না হোক। ধন্যবাদ। অলওয়েজ স্ট্যান্ড ফর ট্রুথ অ্যান্ড জাস্টিস।